সন্ধ্যাবেলায় হঠাৎ করে ঘরে অতিথি চলে এসেছে, তাহলে এই স্ন্যাক্স রেসিপিটা করে নিন। তার জন্য ময়দা, একটু জোয়ান, কালো জিরে, একটু পরিমাণ মতন একটু কাসুরি মেথি আর তার সঙ্গে একটু বিট নুন দিয়ে মেখে নিন। তারপরে একটুখানি সাদা তেল অথবা আপনারা ঘি ব্যাটার বা এখানে ডালডাও ব্যবহার করতে পারেন। তারপরে ময়ামটা ততক্ষণই দিতে হবে যতক্ষণ না দেখা যাবে যে ময়দাটা ভেঙে ভেঙে যাচ্ছে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে বেশ সুন্দর করে ডোটাকে তৈরি করে নিতে হবে। আর ডোটা একেবারে নরমও হবে না, আবার খুব পাতলাও হবে না। একটু দলাইমালাই করলেই কিন্তু দেখা যাবে রঙটা ঠিক এরকম চলে এসেছে। তখন বেশ খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা যতক্ষণ থাকবে ততক্ষণে এই যে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি কয়েকটা চিকেনের পিস আর রসুন পেস্ট করে রেখে দিলাম। আর এদিকে কড়াইটাকে গরম করে নিয়ে 1 চামচ তেল দিয়ে দিয়েছি, ছোট দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি একটু আদা কোড়া আর পাকা লঙ্কা বাটা। এবার এটাকে বেশ খুব একটা কিন্তু ভাজা ভাজা করব না, নরম হয়ে গেলেই এই চিকেনের পেস্টটাকে দিয়ে দেবো। আর হ্যাঁ, ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের পরিমাণ অনুসারে আপনারা দেবেন। তার সঙ্গে দিয়ে দেবো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ মতন লবণ, একটু হলুদের গুঁড়ো আর একটু চিকেন মশলার গুঁড়ো। তারপরে বেশ সুন্দরভাবে এগুলোকে মিক্সড করে নেব আর খানিকক্ষণের জন্য একটু সিম হিটে রেখে দেবো, তাহলে জল বেরিয়ে যাবে। আর তারপরে ঠিক যেরকম এরকম পর্যায়ে চলে আসবে নামিয়ে রেখে দেবো। ময়দাটাকে আরেকবার মেখে নিয়ে ছোট ছোট একদম লুচির মতন করে লেচি কেটে নেব। তবে হ্যাঁ, বেলাটা কিন্তু একদম লুচির মতন হবে না, কারণ বেলার সময় কিন্তু একদম পাতলা হবে আর তার সঙ্গে কিন্তু অবশ্যই একটুখানি লম্বাটে গোছের হবে। মাঝখানে একটু চিকেনের পুরটা দিয়ে দেবো আর চারপাশ দিয়ে একটু জল লাগিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমাদের। তারপরে এই যে চারদিক থেকে মুড়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে গেল না একদম ক্যান্ডির মতন। হ্যাঁ, বলতে পারেন এগুলোকে যে চিকেন ক্যান্ডি, এটার নাম দিলেও কিন্তু মন্দ হবে না। তো এইভাবেই আরও একটা দেখুন, এইভাবে বেলে দেখিয়ে দিচ্ছি যে বেলার সময় খুব যে গোল, খুব যে সুন্দর বেলতে হবে তারও কিন্তু কোনো মানে নেই। চারদিক থেকে মুড়িয়ে দিতে হবে যাতে চিকেনের পুরটা না বেরোয়। ব্যাস, তারপর তেলটাকে মিডিয়াম হিট করে নিয়ে এর মধ্যে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে এই ক্যান্ডিগুলোকে। আর অবশ্যই কিন্তু সবগুলোকেই মোটামুটি যতটা আটবে ততটা একবারে ছাড়বেন। তারপরেই মোটামুটি একটা দিক হয়ে গেলে এইভাবে উল্টে পাল্টে বেশ সুন্দরভাবে ভেজে নিতে হবে। তবে এইগুলো একসঙ্গে ভাজলে কি হয়, সবগুলো ভেতর থেকে কিন্তু সুন্দরভাবে ভাজা হবে। আর বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেবেন, তাহলে দেখতে পাবেন কেমন খাস্তা হয়েছে আর কেমন টেস্ট হয়েছে। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সন্ধ্যাবেলায় অতিথি আসলে অবশ্যই তৈরি করে একবার হলেও দেবেন। তো আজকের রেসিপি কেমন হয়েছে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত।